শুভ শিক্ষার্থী নিউ ইংলিশ এজো বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের আলোচনা বিষয় অনার্স চতুর্থ বর্ষের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেনটি ক্লাসিক্স ইন ট্রান্সলেশন এই সাবজেক্ট থেকে নেওয়া। এই সাবজেক্টের একটি ব্রড কোশ্চেন যার পরীক্ষা আসার জন্য অত্যন্ত কমন। কোশ্চেনটি হলো ডিসকাস দ্য ইনভ্যালিড লাভ অ্যাপিয়ার ইন ফেডরা অর ডিসকাস দ্য ক্যারেক্টার অফ ফেডরা or discuss the unrequited invalid love between Phaedra and Hippolytus. তোমরা যদি আমাদের এই ইজি নোট পেতে চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। Phaedra is a psychological play by Seneca. সেনেকার একটি সাইকোলজিক্যাল প্লের নাম হলো Phaedra. ইন দ্য প্লে এই নাটকের মধ্যে উই ফাইন্ড দ্য ভায়োলেন্ট প্যাশন অ্যান্ড ইমোশন। এই নাটকের মধ্যে আমরা ভায়োলেন্ট প্যাশন এবং ইমোশনকে পাই। দ্য ক্যারেক্টার্স আর টেকেন ফ্রম দ্য মিথোলজি। এই নাটকের সমস্ত চরিত্রগুলো মিথোলজি থেকে নেওয়া। সেনেকা হ্যাজ শন দ্য থিম অফ রিভেঞ্জ ইন দ্য প্লে। সেনেকা এই নাটকের মধ্যে দেখিয়েছেন রিভেঞ্জের বিষয়বস্তু। অ্যাকচুয়ালি এই নাটক দ্য tragedy contains an invalid love affair, infanticide, suicide and horrible incident. মূলত এই নাটকটা ইনভ্যালিড লাভ অ্যাফেয়ার, ইনফ্যান্টিসাইড, সুইসাইড এবং অন্যান্য ভয়ঙ্কর বিষয়বস্তু নিয়ে গঠিত হয়েছে। However, the central theme of the play Phaedra is to invalid love passion for Phaedra for হার স্টেপসান হিপোলিটাস। এই নাটকের সেন্ট্রাল থিম হলো, এই ফেড্রা নাটকের সেন্ট্রাল থিম হলো ইনভ্যালিড লাভ প্যাশন। ফেড্রার উপর ইনভ্যালিড লাভ প্যাশন, তার মায়ের সৎ ছেলের প্রতি। হিপোলিটাস ইজ দ্য সান অফ থেসিয়াস। হিপোলিটাস হলো থেসিয়াসের পুত্র। হু ইজ দ্য লিজেন্ডারি হিরো অফ আফ্রিকা, যে who is the legendary hero of ইথাকা, যে ইথাকার legendary hero. On the other hand, অপরদিকে Phaedra is the step mother of Hippolytus. Phaedra হলো হিপোলিটাসের সৎমা। ইন দ্য প্লে এই নাটকের মধ্যে উই ফাইন্ড ফেড্রাকে আমরা পাই অ্যাজ এ প্যাশনেট ওম্যান হিসেবে, হু ফলস ইন লাভ উইথ হার স্টেপসান, যে তার সৎ ছেলের প্রতি প্রেমে পড়ে। অ্যাজ এ রেজাল্ট, ফলে এ সিরিয়াস ট্র্যাজেডি ইনগালফ বোথ অফ দেন, একটি মারাত্মক ট্র্যাজেডি তাদের উভয়কে গ্রাস করে ফেলে। এন্ডেড, হিপোলিটাস ইজ এ হ্যান্ডসাম পারসন টু হোম ফেড্রা ইজ অ্যাট্রাক্টেড। বস্তুত এই হিপোলিটাস হলো একটি হ্যান্ডসাম ছেলে, যার কারণে তার মা ফেড্রা তার প্রেমে পড়ে যায়। অ্যাকচুয়ালি হিপোলিটাস ইজ ভেরি ডিভোটেড টু আর্টেমিস অ্যান্ড ডাজ নট লাইক আফ্রোডাইট। প্রকৃতপক্ষে হিপোলিটাস আর্টেমিসকে খুবই অর্ণচারী দেবী আর্টেমিসকে খুবই ভক্তি করে, কিন্তু আফ্রোডাইটকে সে অপছন্দ করে। অ্যাজ এ রেজাল্ট, আফ্রোডাইট ইজ রিসলভড টু টেক রিভেঞ্জ হিম। তাই আফ্রোডাইট তার উপর প্রতিশোধ নিতে চায় অ্যান্ড মেক্স হিজ স্টেপ মাদার ফল ইন লাভ উইথ হিম, এবং তার সৎ মায়ের কে তার উপর প্রেমে ফেলতে চেষ্টা করে। ইন দিস ওয়ে, এইভাবে আফ্রোডাইট ব্রিংস আফ্রোডাইট একটি ট্র্যাজেডি নিয়ে আসে ইন দ্য লাইফ অফ হিপোলিটাসের জীবনে। ইনডেড, বস্তুত থ্রু আউট দ্য প্লে সমস্ত নাটক জুড়ে ফেড্রা অ্যাপিয়ার্স অ্যাজ অ্যান আনপ্রিডিক্টেড ওম্যান। সমস্ত নাটক জুড়ে ফেড্রা আনপ্রিডিক্টেড ওম্যান হিসেবে আবির্ভাব হয়েছে। অ্যাট দ্য অ্যাবসেন্স অফ হার হাজব্যান্ড, তার স্বামীর অনুপস্থিতিতে ফেড্রা মেনটেন্স দ্য ল্যান্ড, সমস্ত জায়গা জমি দেখাশোনা করে, পরিচালনা করে। বাট ইন হার, কিন্তু তার মধ্যে দেয়ার ক্রিয়েটস এ লনলিনেস, একটি মারাত্মক একাকিত্ব বোধ সৃষ্টি হয়। অ্যান্ড শি ইজ অ্যাফ্রাইড দ্যাট, এবং সে খুবই ভীত হয় যে হার হাজব্যান্ড উইল নট কাম ব্যাক, তার হাজব্যান্ড আর কখনো ফিরে আসবে না। সো ফেড্রা কামস
সো ফেইডা বিকামস রেস্টলেস, তাই সে ফেইডা খুব অস্থির হয়ে যায়। ইভেন শি সাসপেক্ট দ্যাট, তাই সে সন্দেহ করে যে হার হাজব্যান্ড মে বি এনগেজড ইন অ্যান ইনভ্যালিড সেক্সুয়াল অ্যাফেয়ার, তার হাজব্যান্ড হয়তো কারোর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছে। অ্যাজ এ রেজাল্ট, ফলে শি ডাজ নট স্লিপ অ্যাট অল, তাই সে কখনো ঘুমাতে পারেনি। অ্যান্ড থিংস মোর অ্যান্ড মোর, এবং বারবার সে চিন্তা করেছে। অ্যাট দিস টাইম, এই সময়ে শি ইজ অ্যাট্রাক্টেড টু হার স্টেপসান, সেই সময় সে তার সুদর্শিত সুন্দর চেহারার সৎ ছেলের প্রতি দুর্বল হয়ে পড়ে। দাস, এভাবে ফেইডা শোস হার ইনভ্যালিড প্যাশন ফর হার স্টেপসান, ফেইডা তার অবৈধ প্রেমের সম্পর্ক আবেগটাকে দেখায় তার সৎ ছেলের প্রতি। অ্যাট দিস স্টেজ, এই পর্যায়ে, লাইক এ ট্রাজিক ক্যারেক্টারের মতো সে গেটস ইনার অ্যান্ড আউটার কনফ্লিক্ট, সে ইনার এবং আউটার কনফ্লিক্টে দ্বন্দ্বের মধ্যে ভুগতে থাকে। ফেইডা ইজ ওয়ান্ট বাই দ্য নার্স, ফেইডা নার্সের দ্বারা সতর্কিত হয় অব দ্য ডিজাস্ট্রিয়াস রিলেশনশিপ, এরকম ভয়ঙ্কর খারাপ সম্পর্কের জন্য। দ্য নার্স রিমাইন্ড ফেইডা, নার্স ফেইডাকে স্মরণ করে দেয় যে হিপোলিটাস হেটস ফিমেল রেস, হিপোলিটাস সাধারণত মহিলা জাতিদেরকে ঘৃণা করে। হোয়েন দ্য নার্স ফাইন্ড দ্যাট, যখন নার্স পায় যে ফেইডা ইজ স্ট্রংলি ইন লাভ উইথ হিপোলিটাস, ফেইডা পুরোপুরি নার্স ফেইডাকে খুবই দুর্বল হয়ে যাচ্ছে হিপোলিটাসের উপর। সে টেলস হার, সে ফেইডাকে বলে অ্যাবাউট দ্য ডেঞ্জারাস কনসিকুয়েন্স অফ দিস কাইন্ড অফ লাভ, এই প্রকার ভালোবাসার খারাপ দিক সম্পর্কে। দ্য নার্স অলসো সেজ দ্যাট, নার্স আরও বলে যে দিস কাইন্ড অফ লাভ উইল নেভার ব্রিং গুড ফ্রুট অ্যাট অল, এই ধরনের ভালোবাসার ফল খুব ভালো হয় না। সো দ্য নার্স রিকোয়েস্ট ফেইডাকে অনুরোধ করে টু ফরগেট হার স্টেপসান, তার স্টেপসানকে ভুলে যেতে। সে প্রেজেন্ট দ্য ট্রু নেচার অফ হিপোলিটাস, সে হিপোলিটাসের সত্যিকারের স্বভাবটাকে তুলে ধরে। দ্য নার্সেস, তখন নার্স বলে, হি হেটস দ্য হোল সেক্স, হি অ্যাভয়েডস দেম অল, হি হ্যাজ নো হার্ট, হি ডেডিকেটস হিজ ইয়থ টু সিঙ্গল লাইফ, ম্যারিজ ইজ নট ফর হিম। এক পর্যায়ে ফেইডা ওয়ান্টস টু কমিট সুইসাইড, ফেইডা নিজেই আত্মহত্যা করতে চায়। অ্যাজ এ ট্রু উইশার অফ ফেইডা ট্রু ওয়েল উইশার হিসেবে নার্স তাকে অনুরোধ করে এই ধরনের রাশ স্টেপ না নেওয়ার জন্য। শি দেন ওয়ান্টস টু ডু সামথিং ফর ফেইডা, তখন এই নার্স ফেইডার জন্য কিছু একটা করতে চায়। অ্যাট দ্য অ্যাডভাইস অফ কুরাসের অনুরোধে দ্য নার্স পেস টু হেকেটস টু মেক হিপোলিটাস, দ্য নার্স পেস টু হেকেটের কাছে নার্স প্রার্থনা করে টু মেক হিপোলিটাসকে করতে ফলেন ইন লাভ, প্রেমে পড়তে উইথ ফেইডার সাথে প্রেমে পড়তে হিপোলিটাসকে এই প্রার্থনা করেন এর নার্স। অ্যাট দিস টাইম, এই সময়ে হিপোলিটাস এসে যায়। দ্য নার্স ট্রাইস টু মেক লাভ ইন হিজ হার্ট, নার্স তার হৃদয়ে প্রেম সৃষ্টি করার চেষ্টা করে ফর ফেইডার জন্য। বাট হিপোলিটাস ইজ এ স্ট্রং মাইন্ডেড পারসন, কিন্তু হিপোলিটাস একটি শক্তিশালী মনের অধিকারী। অ্যান্ড হি ক্যান নট কেয়ার ফর ইট, তাই সে এটি পরোয়া করে না। শি ডিক্লেয়ার্স দ্যাট, সে ঘোষণা করে যে হি উইল নট লাভ এনিওয়ান, সে কাউকে ভালোবাসবে না। অ্যাট দিস টাইম, এই সময়, অ্যাজ হি সেজ, তাই সে বলে, দেয়ার ইজ নো ওম্যান নাও হোম আই মাস্ট লাভ। Actually, Hippolytus is unmoved and remind her of his father's coming. Indeed, বস্তুত the indifference of Hippolytus, এই হিপোলিটাসের উদাসীনতার
মেক্স ফেডডা করে মোর ইমোশনাল, আরও ইমোশনাল। ইন দ্য মোড অফ দ্য আনকন্ট্রোল শি ট্রাইস টু এমব্রেস হিম। তাই সে এই হিপোলিটাসকে এমব্রেস করার চেষ্টা করে। টু নোটিস ইট, এটি লক্ষ্য করে হিপোলিটাস বিকেমস অ্যাংরি, হিপোলিটাস খুব রাগান্বিত হয়। নেক্সট অবশেষে টু ডিফেন্ড হিমসেলফ, নিজেকে রক্ষা করতে, হিপোলিটাস ড্রস হিজ শর্ট অ্যান্ড থ্রেটেন্স, সে তার তরবারি রাখে এবং নিক্ষেপ করে। টু কিল হার, তাকে হত্যা করতে। বাট ফেডডা সেজ দ্যাট, তখন ফেডডা বলে শি ইজ নট অ্যাফ্রাইড অফ ডেথ, সে মৃত্যুকে ভয় পায় না এট অল আদৌ। সো ফাইন্ডিং নো ওয়ে, কোনো উপায় না পেয়ে হিপোলিটাস ফ্লিস ইনটু দ্য উডস, হিপোলিটাস বনের ভিতর পালিয়ে যায়। আফটার ওয়ার্ড, সর্বোপরি এরপর টু ডিফেন্ড ফেডডাকে পরাজিত করতে, দ্য নার্স অ্যাকিউজেস হিপোলিটাস অফ ট্রাইং টু রেপ হিজ স্টেপ মাদার। নার্স একটি পরিকল্পনা করে, সে বলে যে সে তার মাকে রেপ করেছে। আফটার কামিং টু হিজ ওন ল্যান্ড, তার নিজস্ব ভূমিতে আসার পর, থেসিয়াস হিয়ার্স ইট, তার বাবা এটি শুনে, অ্যান্ড ক্যান নট অ্যালাউ ইট, এবং মেনে নেয় না। সো থেসিয়াস কল অন পোসাইডন, তাই থেসিয়াস পোসাইডনকে ডাকে টু পানিশ থেসিয়াস, তার নিজ পুত্র থেসিয়াসকে শাস্তি দেওয়ার জন্য উইথ ডেথ, মৃত্যু দিয়ে। নেক্সট, হুয়েন হিপোলিটাস ড্রাইভ হিজ চ্যারিয়ট অ্যালং দ্য সি শোর, দেয়ার কামস এ হরিবল শার্প বোল অন দ্য শোর। যখন হিপোলিটাস চ্যারিয়টে করে সমুদ্র তীরে, সমুদ্রের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন একটি হরিবল, এক ষাঁড় এসে তাকে মেরে ফেলায়। সিং দ্য বোল, এই বোলটাকে দেখে দ্য হর্সেস ওয়াক টু অ্যান্ড ফ্রো, তার হর্স, তার ঘোড়া, হিপোলিটাসের ঘোড়াটা দৌড়ে চলতে থাকে। অ্যাজ রেজাল্ট, ফলে হিপোলিটাস ইজ ক্যাস্ট ইন দ্য স্ট্যাপস, তাই হিপোলিটাস ফাঁদে পড়ে। সো হিজ হেড ইজ ড্যাশড ফ্রম ওয়ান রক টু অ্যানাদার রক, ডাস হিপোলিটাস পেসেস টুডে, এভাবে হিপোলিটাস মারা যায়। নোটিসিং দ্য ডেড বডি অফ হিপোলিটাস, হিপোলিটাসের ডেড বডি দেখে ফেডডা ক্যান নট বেয়ার ইট, ফেডডা এটি সহ্য করতে পারে না। সে ফিলস অ্যাংরি, সে রাগান্বিত হয়। নেক্সট সি ফ্রাঙ্কলি ডিক্লেয়ার্স দ্যাট, তখন সে ঘোষণা করে যে হিপোলিটাস ইজ ইনোসেন্ট, হিপোলিটাস নিষ্পাপ ছিল। দাস, এভাবে সে ফ্লিস হার স্টেপসান ফ্রম দ্য সিন, সে ফ্লিস হার স্টেপসান ফ্রম দ্য সিন, এভাবে সে তার স্টেপ পুত্রকে, সৎপুত্রকে পাপ থেকে মুক্ত দেয়। অ্যাট লাস্ট, অবশেষে সে কমিট সুইসাইড, সে নিজেই নিজেকে হত্যা করে ফেলে, আত্মহত্যা করে। দাস ইট ইজ সিন দ্যাট, এটি দেখা যায় যে দ্য ইনভ্যালিড প্যাশন অফ ফেডডা বিংস ট্র্যাজেডি ফর হিম, ফেডডার অবৈধ আবেগের কারণে সে নিজেই ট্র্যাজেডি ডেকে আনে। ফেডডার সুইসাইড অ্যান্ড হার কনফ্লিক্ট মেক হার এ ট্র্যাজিক ক্যারেক্টার, ফেডডার সুইসাইড এবং তার নিজস্ব যে দ্বন্দ্ব, এগুলোই তাকে একটি ট্র্যাজিক ক্যারেক্টার হিসেবে রূপান্তরিত করে।